নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা দুর্গন্ধ। পরিস্থিতির পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি পয় ও বর্জ্য শোধনাগারের কাজ শুরু হলেও নানা সংকটে এখনও আলোর মুখ দেখেনি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, এতে ক্ষুব্ধ শহরবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2018 সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ, যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কয়েক কোটি টাকা খরচে নির্মিত প্রকল্পটি এখনও চালু করা যায়নি। ফলে এর সুফল পাচ্ছে না শহরবাসী। এজন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্থানীয়রা। ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজে, যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নয়, মানুষ ময়লা নিয়ে আসে, বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো, এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে। আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী, আমি মনে করি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই, তাই আলাদা শ্রমিক দিয়ে কাজটি খুবই কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লাগে যাচ্ছে। 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে, তার পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে। বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিন এখনও চালুই হয়নি, ফলে প্রকল্পে ব্যবহার করা দামি মেশিন নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালুর দাবি নওগাঁবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।